সম্মানিত উপস্থিতি, দেখেন আরেকটা হাদিস দেখাই। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী, হাসবুকা মিন সাফিয়াতা কাজা ওয়া কাজা, আপনি সাফিয়া বিনতে হুইয়ের এত প্রশংসা করেন কেন? অর্থাৎ আল্লাহর নবীর স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী ছিল সাফিয়া বিনতে হুই। তিনি একটু সুন্দরী ছিল, কিন্তু সাইজে খাটো ছিল। তো আল্লাহর নবী কখনো কখনো সাফিয়া বিনতে হুইয়ের একটু প্রশংসা করতেন। তো অন্যান্য স্ত্রীর মধ্যে একজন আয়েশা, তো এটা আয়েশার গায়ে লেগেছে। তো আয়েশা একদা চটে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি সবসময় এই সাফিয়া বিনতে হুইয়ের এত প্রশংসা করেন কেন? কাজা ওয়া কাজা, ও তো বেটে মহিলা, খাটো মহিলা, আপনি এত প্রশংসা করেন কেন? ও তো খাটো মহিলা। তখন আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, লাকাত কুলতি কালিমাতান, তুমি এমন একটা কথা বললে, তুমি কি জানো এই কথার প্রতিক্রিয়া কেমন? হে আয়েশা, তুমি যে কথা একটু আগে বললে সাফিয়া বিনতে হুইয়ের ব্যাপারে, তুমি কি জানো এই কথার প্রতিক্রিয়া কেমন? লাউ মাজিজাত বিল বাহরি লামাজিজাত, ও এই কথা যদি আজকে আরব সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে আরব সাগরের কোটি কোটি গ্যালন পানির রং পরিবর্তন হয়ে যাবে। তোমার এই কথাকে যদি আজকে লোহিত সাগরে ফেলে দেওয়া হয়, তাহলে লোহিত সাগরে কোটি কোটি গ্যালন রং মুহূর্তের মধ্যে ঘোলাটে হয়ে যাবে। তুমি কি জানো এই কথার প্রতিক্রিয়া কেমন? কি বলেছে? খাটো মহিলা। শুধু বলেছে কাজা ও কাজা, খাটো মহিলা, বেঠে মহিলা, কিন্তু সেখানে সাফিয়া বিনতে হুই উপস্থিত নেই। তাহলে আপনি ভাবুন, আল্লাহর নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল, এবং পৃথিবীর মধ্য থেকে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি মানুষ হচ্ছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নারীদের মধ্যে উন্নত মানের মর্যাদা সম্পন্ন নারী হচ্ছে, বুদ্ধিমতী নারী হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস নিজে বর্ণনা করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূলের স্ত্রী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কন্যা এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমতী মহিলা, তাকে যদি আল্লাহ রাসূল গীবতের ব্যাপারে এইভাবে তাকে ধমক দিতে পারেন, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার বেটার বউয়ের বিরুদ্ধে সারাদিন যে গীবত করছে, কোনদিন বলেছেন? আপনার স্ত্রী ভাত রান্না করার পরে রাস্তার 3 মাথায় গিয়ে আরো 2জন প্রতিবেশী মহিলার সাথে যে অন্য বাড়ির মহিলার গীবত করছে, আপনি কোনদিন বলেছেন, ধমক দিয়েছেন? দেননি কেন? আপনি অভিভাবক, আপনি দায়িত্বশীল। যেদিন বিবাহ করেছেন ওই মেয়ের দায়িত্ব আপনার। ওই মেয়ের যে পাপ হবে আপনার অবর্তমানে, ওই মেয়ের সমপরিমাণ পাপ হবে আপনার। ওই মেয়ে যদি 10 জনের গীবত করে, 10 জনের যত পাপ হবে, আপনার একাই তত পাপ হবে। কেন? আপনি তার অভিভাবক। আল্লাহ বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাকে কিয়ামতের মাঠে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারেন না, প্রতিবেশী পড়োশী মহিলার গীবত পরচর্চা করে, পরনিন্দা করে, তাহলে আপনি বিবাহ করছেন কেন? আপনি বিবাহ করেছেন যেমন, আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে আপনাকে, এটাও তেমন। খবরদার, আজকে গিয়ে সবাই নিজের আগে স্ত্রীকে এই কথা বলবেন যে অপ্রয়োজনীয় কখনো বাড়ির বাইরে যেতে পারবে না, অপ্রয়োজনীয় কোনো প্রতিবেশী পড়োশী মহিলার সাথে কথা বলতে পারবে না। যদি কথা বলে তাহলে গীবত হবে, যদি মুখ খুলে তাহলে অন্যের পরচর্চা করবে। কেন আপনার স্ত্রী রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে একজন আরেকজনের মাথার চুল দেখবে? কেন? লজ্জা করে না? আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার পরদাদা মুসলমান, আপনি পৈতৃক সূত্র অনুযায়ী মুসলমানিত্ব পেয়েছেন, যার কারণে আপনি কিছু মনে করেন না। যদি আপনাকে মুসলমান হতে হতো তাহলে আপনি কিছু মনে করতেন, হননি তো, পেয়েছেন বাপদাদা পৈতৃক সূত্র অনুযায়ী। মুসলিম মহিলা অসম্ভব হতে পারে না, রাস্তার মোড়ে মোড়ে গল্প করবে কেন?